আসসালামু আলাইকুম। ওই দিন আমি আপনাদেরকে ওয়াদি আল জিনের রাস্তা দেখিয়েছিলাম। আজকে আমি এসেছি ওয়াদি আল জিনে, যে পাহাড়, ওয়াদি আল জিনের যে পাহাড়, যে ভৌতিক পাহাড়, মানে নামের সাথে জিন পাহাড়। আসলে কি এখানে জিন বসবাস করে নাকি জিন বসবাস করে না, না আসলেই কি? আসলে হচ্ছেন মানে জিন পাহাড়ের সর্বশেষ যে জায়গাটি সেটি হচ্ছে এই পাহাড়টি অবস্থিত। সৌদি আরবের সবগুলি পাহাড়ই পাথরে ঘেরা, সব পাহাড়ই একই রকম আমার কাছে দেখতে। তবে এইখানের পাহাড়গুলি একটু ভিন্ন, একটু কেমন যেন একটু ভৌতিক। এই আমার উল্টা দিকে যদি দেখি আপনারা দেখবেন যে এইখানের পাহাড়গুলি কেমন যেন আঙুলের মতো করে দাঁড়ানো, কেমন একটু কোনো স্মুথের কোনো বিষয় নাই, স্মুথলি কোনো বিষয় নাই, কেমন একটু উস্কুস উস্কুস। কিন্তু যদিও নাম এখন ওয়াদি আল জিন, মানে ভৌতিক কোনো বিষয় হইতে পারে। অনেক হয়তো জিন পাহাড় কেমন হবে, জিন পাহাড় দেখতে আসি। আমি হচ্ছে একদম জিন পাহাড়ের সর্বশেষ যে জায়গাটা, সেই জায়গাটা আছে। এখন এই ভৌতিক জায়গাটি বিনোদনের একটা অন্যতম কেন্দ্র হয়ে গেছে। এই যে দেখেন, এখানে উট সাওয়ারি হচ্ছে, উট সাওয়ারি হচ্ছে। এখানে অনেকগুলি উট আছে যেখানে উট সাওয়ারি হয়। এই যে বিভিন্ন দেশের মানুষজন এখানে যারা উমরা করতে আসে, তারা অনেকেই এখানে এখন বিনোদন করার জন্য এখানে আসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আরাবিয়ান কোনো কান্ট্রির কোনো একটা কাফেলা এখানে আসছে। তারা একে একে উট আরোহণ করছে এবং সবাই খুব মজা নিচ্ছে। ভৌতিক বিষয়টা আসলে ভৌতিক নেই, ভৌতিক বিষয়টা এখন টোটালি একটা বিনোদনের বিষয়। আমি আজকে আসছি, আমার বন্ধুরা আসছে, তাদেরকে এই জিন পাহাড় দেখানোর জন্য। এখন একটি ঠিক মেলাবান্নির মতো হয়ে গেছে এখানে, কারণ ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ সহ বিভিন্ন দেশের মানুষজন এখানে আসে। ইন্দোনেশিয়া, তারপর নাইজেরিয়ান, তারপরে আফ্রিকান। তো খাবারও ঠিক মেলাবান্নির মতো। এই যে এখানে মেলাবান্নির খাবার এক ধরনের। ও সেই সাথে যারা বাংলাদেশের মানুষ আছে তারা তো বাংলাদেশি খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে। এই যে ওনারা চটপটি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, তো ওই ভাই চটপটি বানায়। কি অবস্থা ভাই, ভালো আছেন? ফুচকার ব্যবসা কেমন চলে? অর্ডার দিছ? মদিনা থেকে আসার যে রাস্তাটা, এই রাস্তাটা এখানে এসেই শেষ। ওই যে কতগুলি গাড়ি দাঁড়িয়ে আছেন, এরপর এইখান থেকে পুরো জায়গা, জানি না ওইদিকে ঠিক কতটুকুন আছে জায়গা, যে আমি একটু জুম করে দেখাচ্ছি যে পাহাড়গুলি এবড়ো থেবড়ো, কেমন একটু দেখতে স্মুথ নয়, অতটা সৌদি পাহাড়ের মতো নয়, একটু কেমন এবড়ো থেবড়ো। আসলে প্রথম দেখতে একটু ভৌতিকই লাগে, অন্যান্য পাহাড়ের সাথে মিলে না। তো এই পাহাড়গুলি এরপরে ঠিক ওই দিক দিয়ে কতটুকু আমি আর জানি না। তো এই জায়গাটাকে আসলে বলা হয়, পুরো এই জায়গার পাহাড়গুলি ঠিক এইরকম। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সৌদি আরবে এলাকা ভিত্তিক পাহাড়ের আকৃতি হয়ে থাকে। যেরকম ইয়াম্বুরটা ইয়াম্বুর মতো, বদরেরটা বদরের মতো, আলুলারটা আলুলার মতো, এবং বিভিন্ন এলাকার বিভিন্ন রকমের হয়ে থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। যে জিন পাহাড় নিয়ে যেই রকমের নানান রকমের কথোপকথন, গল্প, ইতিহাস, আসলে এইটার মধ্যে আমি আসলে ওই রকম অর্থে কোনো যে আহামরি কোনো গল্প, ভৌতিক কোনো বিষয় এরকম কিছুই নাই। শুধু এটার আকৃতি এবং আকারের কারণেই হয়তো এটাকে জিন পাহাড় বলে এগুলাকে আখ্যায়িত করছে। কারণ কোনো জিনের তো যদি কোনো রকমের ওই রকম কিছু থাকতো, এখানে যে মানুষগুলি দেখতে পাচ্ছেন, ওই যে গাড়িগুলি, ওরা রাত অবধি ওইখানে থাকে, সারা রাত এখানে থাকে মানুষজন। ওই রকমের আসলে কোনো কিছু এখানে নেই। ঠিক আছে, আরেকদিন আরেকটি জায়গা আপনাদেরকে নিয়ে যাব।